আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় দেশের অবস্থা নিয়ে কথা বলবো। ১৯৫২ সালে রক্ত দিয়েছিল স্বাধীনতার জন্য। ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছিল। ২০২৪ সালে ৫ আগস্টে স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। ২০২৫ সালে শুরু হয়ে গেল ডাকাতি, নারী, শিশু নির্যাতন। আজকে আমি এই ৪টা বিষয় নিয়ে আলোচনা করব। ১৯৫২ সালে রক্ত দিয়েছিল স্বাধীনতার জন্য। ১৯৫২ সালে রক্ত দিয়েছিল রফিক, জব্বার, বরকত, শফিউর আরো অনেকেরা। তারা রক্ত দিয়েছিল লাল সবুজের পতাকা আনার জন্য। তারা পরিশ্রম করেছিল, মায়ের খেয়েছে। ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছিল। ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছিল কারা? শিক্ষিতরা না মূর্খরা? মূর্খরা এ দেশ স্বাধীন করেছিল। তারা লেখাপড়া জানতো না, তারা কথাবার্তা জানতো। তারা ঠিক বুঝতো যে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলে গিয়েছিলেন, তোমাদের কাছে যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় অনুযায়ী এই বাংলাদেশে অস্ত্র তুলে নিয়েছিল মূর্খরা, কিন্তু তারা মাথা নত করে নাই। এই দেশ স্বাধীন করেছিল ৭ লক্ষ মানুষের বিনিময়ে, ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিল। তারা বলেছিল দেশ তোমাদেরকে আমরা দেব না। বঙ্গবন্ধু বলেছিল, আমরা যদি সোজা আঙ্গুলকে ঘৃণা করতে পারি তাহলে আমার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না। ঠিক তারা এই দেশ স্বাধীন এনেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান তুলেছিল সেদিন ১৯৭১ সালে। ২০২৪ সালে ৪-৫ আগস্টে স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু স্বৈরাচার বলে গিয়েছিল, কিন্তু আমাদেরকে তোমরা তাড়িয়ে দিচ্ছ, কিন্তু মনে রাখবা তোমাদের কথা আমার কাছে মনে রাখতে পারে, কিন্তু তোমরা কথা কখনো বলা যেতে পারবা। কিন্তু আসলে একটা কথা মনে রাখবা, স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে দেখে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সেটাই মনে রাখো, তোমরা কাকে স্বাধীনতা তুলে দিয়েছ, তোমরা কাকে হাতে তুলে দিয়েছ, তোমরা কি করেছ, কি অন্যায় করেছ। তোমরা যা বলেছিলে তোমাদের কথা তা মেনে নিয়েছিল, কিন্তু ওবায়দুল কাদেরের একটা কথার কারণে এই দেশটিকে লজ্জিত হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা। তাদের কারণে এই দেশটিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ২০২৫ সালে শুরু হয়ে যায় নারী শিশু নির্যাতনের, ডাকাতি, চুরি, লুটপাট। শুরু হয়ে যায় নারী নির্যাতন, ডাকাতি, লুটপাট, চুরি। যাকে বাঁচছে তাকে মারধর করছে, মেরে তারা টাকা পয়সা গহনা নিয়ে তারা চলে যাচ্ছে। আজকে কোথায় বাংলাদেশ? আজকে কোথায় অবস্থা? একবার চিন্তা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন। নারী শিশু নির্যাতন, দিনে দুপুরে রাত নাই দিন নাই তাদের উপরে নির্যাতন শুরু হয়ে যাচ্ছে। বিদেশ থেকে তারা ঝাঁপিয়ে পড়েছে। যদি বিচার না হয় বাংলাদেশে নারী শিশু নির্যাতনের, এই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। সেনাবাহিনী প্রধানের কাছে আমি বলে যেতে চাই, এখনো বলছি, এই দেশ ঠিক করার জন্য আহ্বান জানাচ্ছি। এই দেশ ভালোর দিকে নিবার জন্য আহ্বান জানাচ্ছি।
বিজিবির প্রধানের কাছেও আমি আহ্বান জানাচ্ছি, পুলিশের প্রধানের কাছে আমিও আহ্বান জানাচ্ছি, এই দেশ সামনে এগিয়ে যান, লজ্জিত করবেন না দেশটাকে। এই দেশ কারা স্বাধীন এনেছিল, তাদের কথা চিন্তা ভাবনা করেন, তাদের কথা বুঝেন, দেশ কারা এনেছিল স্বাধীনতা। কিন্তু আপনারা চাকরি পেয়েছেন এই দেশকে ধ্বংস করার জন্য। তা না, এই কথা কখনো চিন্তা ভাবনা করবেন না। এই দেশ ভালো করার জন্য, এই দেশ স্বাধীনতা করার জন্য, সুখে শান্তি থাকার জন্য সেই মূর্খরা এই দেশ স্বাধীনতা এনেছিল। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, দয়া করে বলছি, এই দেশটাকে ধ্বংস করতে যাবেন না। এই দেশটাকে ধ্বংসের দিকে যাবেন না। এই দেশটাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।